স্টুডেন্টস, তোমাদের অনেকেরই জিজ্ঞাসা ছিল যে ক্লাস 12-এর জিমি ভ্যালেন্টাইন গল্পটা সম্বন্ধে কিছু বলতে। এটি ও হেনরির লেখা। উইলিয়াম সিডনি পটার তাকে ছদ্মনামে ও হেনরি বলে আমরা চিনি, এবং এটি একটি ছোট গল্প। এটি একটি ছোট গল্প, সার্থক ছোট গল্প, এবং এই শর্ট স্টোরিতে যিনি সেন্ট্রাল ক্যারেক্টার তার নামেই এই গল্পটা করা হয়েছে, জিমি ভ্যালেন্টাইন। জিমি ভ্যালেন্টাইন, যার পরবর্তী নাম ছিল রাল্ফ ডি স্পেন্সার। এখন এই জিমি ভ্যালেন্টাইনের রাল্ফ ডি স্পেন্সার হয়ে যাওয়া এবং আবার রাল্ফ ডি স্পেন্সারের জিমি ভ্যালেন্টাইন হয়ে যাওয়া, এই তিনটে যে স্টেজ, জিমি ভ্যালেন্টাইন, রাল্ফ ডি স্পেন্সার এবং আবার জিমি ভ্যালেন্টাইন, এটাই গল্পের মূল আকর্ষণ। এবং লেখক সম্বন্ধে বলতে গেলে অনেক নতুন শব্দ লেখক তার লেখার মধ্যে চালু করেন। তার উদ্ভাবনী ক্ষমতা অনেক বেশি, এবং তার গল্পের মাঝখানে কিছু জটিলতা, আবার সরলতা, জটিলতা, সরলতা সেন্টেন্সগুলির মধ্যে, এভাবেই গল্পটি এগোয়। তো জিমি ভ্যালেন্টাইন, অর্থাৎ জিমি ভ্যালেন্টাইন কে ছিলেন? গল্পের প্রথমেই আমরা দেখতে পাব যে জিমি ভ্যালেন্টাইন একজন সেফ ক্র্যাকার, অর্থাৎ ব্যাংকের সিন্দুক কেটে টাকা ডাকাতি করাই তার পেশা, এবং তিনি একজন রিনাউন্ড রবার বলেই পরিচিত। ব্যাংক রবারি তিনি করেন। এই জিমি মাঝে মাঝে জেলে যান, কিন্তু তিনি এতটাই প্রভাবশালী যে তার বন্ধুরা রাজ্যপালের কাছে ক্ষমা প্রার্থনা করে, তার হয়ে প্রোটেস্ট করে যে তাকে গ্রেপ্তার করা হয়েছে অন্যায়ভাবে, এবং বিভিন্ন আইনের ফাঁকফোকর দিয়ে প্রভাবশালীদের সাহায্যে তিনি বেরিয়ে যান। গল্পের শুরুতেও তেমনি আমরা দেখতে পাব যে জিমি যে কমাস জেল খাটবে বলেছিল, ভেবেছিলেন, তার থেকে কিছুটা বেশি এবার জেল খাটা হয়ে গেছে। আগেও এভাবে আসেন এবং বের হয়ে যান, এবারও তিনি বের হতে চলেছেন। এবং এই জিমি ভ্যালেন্টাইনের কে যখন রিলিজ করছে, তখন আমরা একটা শব্দ পাই, কম্পালসারি গেস্ট। এই কম্পালসারি গেস্ট যিনি জেলে ছিলেন, তাকে নতুন শু পরিয়ে, নতুন জামা পরিয়ে, কিছু টাকা দিয়ে তাকে জেল থেকে বের করা হয়। জেল থেকে বের হওয়ার পরে জিমি অ্যাকচুয়ালি, যিনি জেলে অন্যায়ভাবে থাকেন, সে যখন জেল থেকে ছাড়া পান, তখন তার মধ্যে একটা আনন্দ কাজ করে। কিন্তু জিমির মধ্যে অন্য কোনো আনন্দ কাজ করেনি। জিমি প্রতিবারের মতো এবারও বেরিয়েছেন, এবং জিমির খাতায় লেখা হয়েছে ক্ষমা প্রার্থনার দ্বারা তাকে ছাড়া হলো, এবং ওয়ার্ডেন তাকে অ্যাডভাইস দেন ভালো হতে। তো জিমি সরাসরি একটা রেস্টুরেন্টে গিয়ে নিজের পছন্দের মতো খাবার খান। তারপরে তিনি ট্রেন ধরে যেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল, মাইক দোলান, সেই মাইক দোলানের কাছে
চলে যান এটা জানতে যে তার জিনিসপত্রগুলো, অর্থাৎ তিনি তার পরিচিত মাইক দোলন তার দোকানে, রেস্টুরেন্টের উপরের তলায় একদম কোণার ঘরে দেয়ালে ড্রিল করে তার সুটকেস রাখা, এবং সেই সুটকেস সেখানে এখনও রয়েছে। সেই ডাকাতির জিনিসপত্র, মালপত্র, সেগুলো নিতে তিনি মাইক দোলনের কাছে আসেন। মাইক দোলন তাকে দেখে বলে যে দেরি হয়ে গেল এবার বের করতে, অর্থাৎ মাইক দোলনও হয়তো কিছু টাকা পান এই জিনিসগুলো রাখার জন্য। এবং যে ঘর থেকে তাকে গ্রেপ্তার করেন গোয়েন্দা বেন প্রাইস, এ প্রসঙ্গে আসছি, বেন প্রাইস ইনি একজন গল্পের নামকরা গোয়েন্দা। তিনি গ্রেপ্তার করেন, বড় বড় কেস হলে তার ডাক পড়ে, এবং যখন গ্রেপ্তার করেন তখন ধস্তাধস্তি হওয়ার ফলে জিমির শার্টের কলার বাটন খুলে পড়ে যায়। জিমি গিয়ে দেখে সেটা এখনও রয়েছে, এবং জিমি তারপরে সেই ডাস্টেড সুটকেসকে বের করেন, একটু ঝাড়েন এবং সব জিনিসগুলোকে খুব সুন্দর করে দেখেন। এর মধ্যে কিছু জিনিস তিনি নিজে বানিয়েছেন, $900 উপর তার খরচা হয়েছে এগুলো আনতে। খুব দামি জিনিস ডাকাতি করার, ড্রিল আছে, যে ক্লাম্পস, অগর্স, এগুলো সব আছে, যন্ত্রপাতির নাম। এরপরে তিনি উপর থেকে ড্রেস চেঞ্জ করে যখন নিচে আসেন, আসলে ইনি কোনো কনফিডারেটস রাখেন না, কোনো গোপনীয়তা খুব একটা রাখেন না। সাধারণভাবেই তিনি চলাচল করেন, তাকে ধরতে আরও বেশি কঠিন হয়। তো মাইক দোলনকে বলছে, মাইক দোলন বলছে তুমি কি আবার কোনো কিছু পেলে কাজ? তো বলছে না, আমি তো কোনো কাজ পাইনি, আমি তো এখন বিস্কুট কোম্পানির রিপ্রেজেন্টেটিভ হয়েছি, বিস্কুট এবং গম কোম্পানির রিপ্রেজেন্টেটিভ হয়েছি। এই বলে ওটা বেরিয়ে যান, এবং এই বেরিয়ে যাওয়ার পর থেকে 3টে ডাকাতি আবার শহরে কদিন পরে শুরু হয়। প্রথমটা অল্প টাকা, তারপরে আর একটু বেশি টাকা, তারপরে আবার যখন খুব বেশি টাকা হয় তখন ইন্ডিয়ানা, জেফারসন, এই সমস্ত সিটিতে ডাকাতিগুলো হয়। তখন বেন প্রাইসের আবার ডাক পড়ে, এবং ও বুঝতে পারে এখানে থাকা যাবে না। তখন সে আবার আরকানসাসের সেখানে চলে যান, অন্য শহরে চলে যান, যে অন্য শহরে গিয়ে তিনি লুকিয়ে থাকবেন। এটা ফার্স্ট পার্ট। এরপরে আমি সেকেন্ড পার্ট আনবো গল্পের।